ক্যারিয়ার নিয়ে যখনই আমরা ভাবতে বসি একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসি, চাকরি করব নাকি নিজের ব্যবসা শুরু করব। চলুন আজ এই চিরন্তন দ্বিধার গভীরে একটু ঢু মেরে আসি আর দুটো পথের ভালো মন্দ দিকগুলো খতিয়ে দেখি। প্রশ্নটা হয়তো শুনতে খুব সহজ লাগছে, কিন্তু এর উত্তরটাই কিন্তু আমাদের জীবনের পুরো গতিপথটা ঠিক করে দেয়। আসুন এমন কিছু বিষয় জেনে নেওয়া যাক যা এই বিশাল সিদ্ধান্তটা নিতে সাহায্য করতে পারে। আর হ্যাঁ, এই আলোচনাটা কিন্তু কোনো বই থেকে পড়ার তত্ত্ব কথা নয়, এটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা একটা খোলামেলা আলোচনার সারমর্ম। আসলে এই সিদ্ধান্তের মূলে রয়েছে দুটো সম্পূর্ণ ভিন্ন জীবনযাত্রার মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার চ্যালেঞ্জ। দেখুন, একদিকে আছে চাকরির নিরাপত্তা, একটা মাস গেলে মাইনে পাওয়ার নিশ্চিন্ততা, আর অন্যদিকে আছে ব্যবসার ওই বাঁধন ছাড়া স্বাধীনতা। এই দুটো ব্যাপারের মধ্যেকার মৌলিক পার্থক্যটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যাপারটাকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ছবিটা খুব পরিষ্কার। চাকরি মানে কি? ঝুঁকি কম, একটা মোটামুটি প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য পথ। আর ব্যবসা, এখানে কিন্তু সব দায় আপনার, তবে স্বাধীনতাও 16 আনা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, আর সেটা হলো ব্যবসার পথটা কিন্তু মোটেই ফুলের বিছানা নয়। এটা বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ একটা যাত্রা। তাহলে প্রশ্ন আসেই, ঝুঁকি যদি নিতেই হয় তার জন্য সেরা সময় কোনটা? মানে কখন ব্যবসায় নামলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? জানেন, স্টোনি ব্রুক ইউনিভার্সিটির একজন বিজনেস প্রফেসর তার ছাত্রদের ক্লাসে প্রথম দিনেই এই কথাটা বলতেন। এটা আমাদের গতানুগতিক চিন্তাভাবনার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শেখায়। আর তিনি একটা বয়সের কথা বিশেষভাবে বলতেন। ব্যবসা শুরু করার জন্য আদর্শ বয়স হল 18 থেকে 21। কিন্তু কেন কেন এই বয়সটাই সেরা? এর পেছনের যুক্তিটা খুব সহজ। এই বয়সে সাধারণত ব্যক্তিগত দায়বদ্ধতা অনেক কম থাকে, মানে পরিবার বা অন্য কোনো বড় দায়িত্বের চাপ থাকে না। ফলে ব্যর্থ হওয়ার ভয়টা কম কাজ করে, আর নতুন কিছু করার জন্য সাহস আর মানসিকতা দুটোই একদম তুঙ্গে থাকে। আচ্ছা, এবার একটা একটু অন্যরকম কিন্তু খুব মজার প্রশ্নে আসা যাক। আমরা সাফল্যকে ঠিক কিভাবে মাপি? টাকার অঙ্কে নাকি মানুষের ওপর প্রভাব দিয়ে? এটা কিন্তু বেশ গভীর একটা প্রশ্ন, কারণ এর উত্তরের উপরেই নির্ভর করে একজন মানুষ কোন পথটাকে তার জন্য সঠিক বলে মনে করবে। আলোচনায় ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল। ধরুন দুটো অপশন দেওয়া হলো, $1 মিলিয়ন নগদ টাকা নাকি সোশ্যাল মিডিয়ায় 1 মিলিয়ন ফলোয়ার, কোনটা বেশি মূল্যবান? দেখুন, যারা টাকাকে বেছে নিয়েছেন তাদের যুক্তিটা খুব সোজা সাপটা। টাকা মানেই তো নিরাপত্তা, আর্থিক স্বাধীনতা। এটা সাফল্যের একটা বাস্তব প্রমাণ, যা হাতে কলমে দেখা যায়, অনুভব করা যায়। কিন্তু অন্যদিকে আরেকটা দল বলছে যে 1 মিলিয়ন ফলোয়ার থাকাটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ। এর মাধ্যমে যে প্রভাব তৈরি করা যায়, যে কমিউনিটি গড়ে তোলা যায়, তার মূল্য অনেক সময় নগদ টাকার চেয়েও অনেক বেশি হতে পারে। তো এত সব আলোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম? আসলে একটা ব্যাপার খুব পরিষ্কার, এই প্রশ্নের কোনো একটা সহজ বা সবার জন্য প্রযোজ্য উত্তর নেই। এবং এটাই হলো মূল কথা। সঠিক পথটা নির্ভর করে প্রত্যেকের নিজস্ব পার্সোনাল ইকুয়েশনের উপর। মানে কি কতটা ঝুঁকি নিতে পারে, কার জীবনের লক্ষ্য কি, আর সে এখন জীবনের কোন পর্যায়ে আছে, এই সবকিছু মিলেই কিন্তু তার নিজের সমীকরণটা তৈরি হয়। শেষ কথা হলো, চাকরি বনাম ব্যবসার এই বিতর্কে কোনো চূড়ান্ত বিজয়ী নেই। সবচেয়ে জরুরি হলো নিজেকে চেনা এবং নিজের জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সেই পথটি সাহসের সাথে বেছে নেওয়া। তাহলে শেষ প্রশ্নটা এটাই, কোন গল্পটা লেখা হবে? ঝুঁকি, স্বপ্ন আর নিজের মূল্যবোধ, এই সব মিলিয়েই তো এক একজনের কেরিয়ারের গল্পটা তৈরি হয়। সেই গল্পটা কেমন হবে তা কিন্তু নিজেকেই ঠিক করতে হবে।